সীতার জীবন দুঃখ, বিরহ ও বিচ্ছেদে ভরা। এজন্য তিনি নাম পেলেন জনম দুঃখিনী সীতা। তিনি সারা জীবন দুঃখকে বরণ করে দেখিয়ে গেলেন কি করে দুঃখকে জয় করা যায়। তিনি সীতার প্রতি প্রেম তাকে জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে নিয়ে গেছে। মানুষ সুখ দুঃখ অনুভব করে মনে। সেই মন যদি সদা রামের ধ্যানে মগ্ন থাকে, তবে দুঃখ সেই মনে প্রবেশ করতে পারে না। সমগ্র রামায়ণে রাম ও সীতার ক্রমাগত মিলন ও বিচ্ছেদ দেখে আমরা ভবিতব্যকে হাসি মুখে বরণ করতে শিখি। সীতার দুঃখে আমরা ব্যথা পাই, আবার মনে সাহসও পাই। ভাবি, সীতা যদি অত দুঃখ মুখ বুজে সহ্য করতে পারেন, আমরাই বা পারব না কেন? পবিত্রতা ও আন্তরিকতার প্রতি প্রিয়জনের সন্দেহ সত্যই দুঃসহ। সহনেরও সীমা আছে। পরীক্ষার পর পরীক্ষায় ক্লান্ত হয়ে ধরিত্রী কন্যা সীতা ধরিত্রীর মধ্যে প্রবেশ করলেন। কিন্তু সেই সুদূর অতীতের সীতার সতীত্বের বার্তা ভারতের দিক দিগন্তে এখনও লোকমুখে ধ্বনিত হচ্ছে।